আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 1-এর উদাহরণ 2 নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণ 1 আলোচনা করা হয়েছে। যদি সেটি দেখতে চান, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। উদাহরণ 2, প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। কি বলছে এখানে? কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। এখন আমাদের ক্রমিক বুঝতে হবে। ক্রমিক মানে ক্রমিক স্বাভাবিক। ক্রমিক বলতে পাশাপাশি বোঝা, পাশাপাশি বা পর্যায়ক্রমে। ক্রমিক বললে অর্থাৎ মাঝখানে কোনো সংখ্যা বাদ যাবে না, এটা ক্রমিক। আর স্বাভাবিক বলতে স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। ধনাত্মক সংখ্যা মানে পজিটিভ সংখ্যা 1 থেকে শুরু হয় অসীম পর্যন্ত। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যা নেই, দশমিক সংখ্যা নেই, ভগ্নাংশ সংখ্যা নেই। স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। বলছে পূর্ণ বর্গ সংখ্যা হবে। পূর্ণ বর্গ মানে হচ্ছে যে সংখ্যাকে রুট করলে দশমিক আসে না, সেটা পূর্ণ বর্গ সংখ্যা। যে সংখ্যাকে রুট করলে কোনো দশমিক আসে না, সেটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। এখন আমরা একটু উদাহরণ দেখি, তারপর আমরা এইখানে এগুলো বোঝার চেষ্টা করব। একটি উদাহরণ দেখে নিই আগে। এখন আমি একটি উদাহরণ দেখে নিই। ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। 1 ক্রমিক স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। আর এখানে ক্রমিক বলা আছে, এই জন্য মাঝখানে কোনো সংখ্যা আমি বাদ দেইনি, অর্থাৎ একটি বাদ দিয়ে আরেকটি লিখিনি। 1 2 3 4 5 6 ইত্যাদি এরকমভাবে 20 পর্যন্ত লিখে ডট ডট দিয়েছি। মানে হচ্ছে আর অনেক 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 স্বাভাবিক সংখ্যা রয়েছে, সেগুলো আমি ডট ডট দিয়ে বুঝিয়ে দিয়েছি। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং ক্রমিক মানে মাঝখানের কোনো একটি সংখ্যা আমি বাদ দিইনি। যদি এখান থেকে আমি 11 বাদ দিতাম, তাহলে সবগুলো স্বাভাবিক সংখ্যা হতো, কিন্তু ক্রমিক হতো না। সবগুলো কিন্তু ক্রমিক হতো না, স্বাভাবিক সংখ্যা হতো। যদি আমি 15 বাদ দিতাম, তাহলে সবগুলো স্বাভাবিক সংখ্যা হতো, কিন্তু ক্রমিক হতো না। ক্রমিক বলতে গেলে মাঝখানের কোনো সংখ্যা বাদ দেয়া যাবে না। ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে সবগুলো থাকবে, সবগুলো, মাঝখানে কোনো সংখ্যা বাদ নেই। ক্রমিক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে অসীম পর্যন্ত রয়েছে। এখন আমি এখান থেকে 4টি ক্রমিক সংখ্যা নেব, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেব। 4টি ক্রমিক, প্রথমে নিলাম 1 2 3 4। 1 2 3 4 1 2 3 4 এই 4টে নিলাম আমি। যেহেতু প্রশ্নের মধ্যে বলছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আমি 4টে নিলাম। মাঝখানের কোনো সংখ্যা আমি বাদ দেইনি। 1 2 3 4 এই 4টি নিলাম, মাঝখানে একটি বাদ দেইনি, যেমন 2 বাদ দেইনি বা 3 বাদ দেইনি, সিরিয়াল মতো সব নিয়েছি। এটা হচ্ছে ক্রমিক নিলাম এবং স্বাভাবিক সংখ্যা নিলাম, সাথে 1 যোগ করলাম। প্রশ্নে বলা ছিল যে 1 যোগ করলে, এই জন্য এই প্লাস 1টা অতিরিক্ত নিয়েছি যোগ হিসেবে। আর 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিয়েছি। ক্রমিক 1 2 3 4 হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন এই 4টিকে গুণ দিলে হয় 24। 1 2 3 4 4টিকে পরপর গুণ দিলে হয় 24 হয়। 24-এর সাথে এই যে 1 যে লিখেছিলাম অতিরিক্ত, সেটা যোগ দিলাম। 24 আর 1 যোগ করলে হয় 25। 25 কিন্তু একটি পূর্ণ বর্গ সংখ্যা। 25 পূর্ণ বর্গ সংখ্যা, কারণ 25কে রুট করলে দশমিক সংখ্যা আসে না, মানে 5 আসে, শুধু 5 আসে। 25কে রুট করলে শুধু 5 আসে। 5 তো দশমিক সংখ্যা না। যেহেতু 25কে রুট করলে শুধু 5 আসে, তাহলে 25 হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আমরা বুঝলাম 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে 1 যোগ করলে যেটি পাওয়া যায় সেটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, অর্থাৎ 25 পাওয়া যায়। 25 হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। এই নিচের 5টা আমি লিখেছি বোঝার জন্য। মূলত আমার সংখ্যা হচ্ছে 25। আরেকটু উদাহরণ দেখি। আমি এখান থেকে এই ক্রমিক স্বাভাবিক সংখ্যা থেকে অন্য 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিলাম। এই যে 3 4 5 6 নিলাম। এই 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিলাম, মাঝখানের কোনো সংখ্যা আমি বাদ দেইনি। 3 4 5 6 সিরিয়াল মতো, মানে পর্যায়ক্রমে বা পাশাপাশি 4টি ক্রমিক নিলাম, স্বাভাবিক সংখ্যা নিলাম। এখন আপনারা চাইলে অন্য যে কোনো 4টি ক্রমিক সংখ্যা নিতে পারেন।
অন্য যে কোনো 4টি ক্রমিক সংখ্যা নিয়ে দেখতে পারেন, রেজাল্ট একই আসবে। তো আমি এখানে 3 4 5 6 নিলাম, এই 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিলাম, সাথে যোগ মানে +1 দিলাম। প্রশ্নের মধ্যে যোগ 1-এর কথা বলা হয়েছিল, তো সেই জন্য আমরা অতিরিক্ত একটি 1 নিলাম, যোগ অবস্থা নিলাম। এখন এখানে 3 4 5 6 এই 4টি রইল, এই 4টি 3 4 5 6 এই 4টিকে আমরা গুণ দিব। গুণ দিলে কত হয়? 360 মানে 360 হয়। 3 4 5 6কে গুণ দিলে হয় 360, তার সাথে 1, এই যে 1টা যোগ করলে হয় 361। 361 হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। 361কে রুট করলে আসে 19। 361কে রুট করলে আসে 19। যেই সংখ্যাকে রুট করলে দশমিক সংখ্যা আসে না, সেটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। 361কে রুট করলে যেহেতু 19 আসে, 361 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আমি তো 3 4 5 6 নিলাম, আবার 1 2 3 4 নিলাম। এইভাবে আপনারা চাইলে যে কোনো 4টি ক্রমিক সংখ্যা নিতে পারেন, যেমন 16 17 18 19, এই 4টে নিয়েও পরীক্ষা করতে পারেন। অথবা আমি যেগুলো লিখিনি, যেমন 21 থেকে 21 থেকে আর অনেক স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলো লিখিনি, সেখান থেকেও 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিয়ে তার সাথে 1 যোগ করলে, হ্যাঁ, এই 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে 1 যোগ করলে যেটা বের হবে সেটা হবে পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম এখানে? যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে 1 যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। এখন আমরা মূল অঙ্কে চলে যাই। সমাধান: মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে এই যে এখানে আমরা 4টি ধরে নিয়েছি। এখানে x, x+1, x+2, x+3, এই 4টি হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা ধরে নিয়েছি। এটা হচ্ছে প্রশ্নে দেওয়া নেই, সেটা আমরা মনে থেকে ধরে নিয়েছি। x একটি, x+1 একটি, x+2 একটি, x+3 একটি, 4টে নিয়েছি। তাহলে কি করব? ক্রমিক সংখ্যা 4টির গুণ ফলের সাথে 1 যোগ করলে পাওয়া যায়। এই 4টি সংখ্যা যে নিলাম সেটাকে আমরা গুণ দিলাম। সুতরাং এই 4টিকে গুণ দিলাম। গুণ কিভাবে দিলাম? এই যে ব্র্যাকেট দিয়েছি, এটার মানেই গুণ। ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, ডট গুণ, গুণ চিহ্ন গুণ, ব্র্যাকেট গুণ, পাশাপাশি থাকলে গুণ বোঝায়, পাওয়ার থাকলে গুণ বোঝায়। তো এখানে আমরা ব্র্যাকেট হিসেবে নিয়েছি। একটা বিষয় মনে রাখবেন, গুণের যে 5টি রূপ রয়েছে, এক এক সময় এক একটি রূপ দিতে হয়। সব জায়গায় এক রূপ চলে না, এক এক জায়গায় এক এক রূপ দিয়ে কাজ করতে হয়। এখানে আমরা ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেটের মানেই হচ্ছে গুণ। এখানে গুণ দিলাম, গুণ দেওয়ার পর +1 লিখেছি অতিরিক্ত। আমাদের প্রশ্ন বলা আছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে 1 যোগ করলে। এই জন্য এই যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেটা ধরেছি সেটা তো গুণ দিলাম, সাথে 1 যোগ করে দিলাম। এখন আমরা সমান চিহ্ন দিয়ে এখানে কি করব? x ঠিকই লিখব, সাথে এই যে x+3 রয়েছে, x+3 এটাকে আমরা আগে নিয়ে আসব। x এর সাথে x+3টাকে আগে নিয়ে আসলাম, এতে মানের কোনো পরিবর্তন হবে না। পরে এই যে এই দুটিকে আমরা পরে নিয়ে গেলাম, আর শেষেরটা শেষে থাকলো। আমরা একটু সাজিয়ে লিখলাম আর কি। এখন লেখার পর এখন এই যে x, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মানে হচ্ছে গুণ। আমরা x দিয়ে x এবং +3কে গুণ করব। x দিয়ে x কে গুণ করলে হয় x স্কয়ার, x দিয়ে x কে গুণ করলে কি হয়? x স্কয়ার। আর x দিয়ে 3 কে গুণ করলে হয় 3x। যেহেতু মাঝখানে প্লাস রয়েছে, প্লাসে দিলাম। হ্যাঁ, প্লাসের প্লাস থাকবে, x দিয়ে 3 কে গুণ করলে 3x হয়। তাহলে এতটুকুর গুণ আমরা করলাম। এখন এই যে এই অংশটা রয়েছে, x+1 ইন্টু x+2, এই দুটি গুণ অবস্থায় রয়েছে, কারণ ব্র্যাকেট দিয়ে আটকানো, এখানে ব্র্যাকেট, হ্যাঁ, এই জন্য গুণ অবস্থায় রয়েছে। এখন এটা কিভাবে করব? x দিয়ে x কে গুণ করব, x দিয়ে 2 কে গুণ করব, অর্থাৎ এই x দিয়ে এই দুটিকে গুণ করব, আবার 1 দিয়ে এই দুটিকে গুণ করব। তো প্রথমে x দিয়ে x কে গুণ করি, x দিয়ে x কে গুণ করলে হয় x স্কয়ার, এই যে x স্কয়ার লিখলাম। x দিয়ে 2 কে গুণ করলে হয় 2x। এবার 1 দিয়ে x কে গুণ করলে হয় 1x, কিন্তু 1 গুণ অবস্থায় লেখা লাগে না। 1 দিয়ে 2 কে গুণ করলে হয় 2x2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন যেটা গুণ করেছি। তারপর +1 ঠিকই থাকবে। এখন আমরা x² + 3x, এটা এই অংশটাকে এখানে ঠিকই লিখে রেখেছি, যেমনি ছিল ওইভাবে লিখে রেখেছি। আর এখানে একটু যোগ করেছি, x² ঠিকই লিখেছি, 2x +
এখানে একটা 1x রয়েছে, 1 গুণ অবস্থায় লেখা লাগে না। তো 2টি x আর 1টি x, 2টি x আর 1টি x যোগ করলে হয় 3টি x, মানে 3x হয়। লিখে দিলাম 2 এর 2 প্লাস 1 এর প্লাস 1, এটা আমরা এইভাবে লিখে দিলাম। এখন এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x দুইটা একই রকম। এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x এই দুইটা কিন্তু একই রকম। এই দুটিকে আমরা ধরে নিই। হ্যাঁ, ধরবো এখন। এই যেখানে a ইন্টু a প্লাস 2, তারপরে বাইরে কি প্লাস 1। এখন এই যে দেখেন, এইটার জায়গায় আমরা a লিখেছি, ব্র্যাকেট একটি থাকবে, এইটার জায়গায় এই যে এই অংশটির জায়গায় আমরা a লিখেছি, আর প্লাস 2 প্লাস 1 ঠিকই আছে এখানে। তাহলে এটা কেন লিখলাম? এই অংশটি সমান, এই অংশটি সমান আমি a ধরেছি, এই যেখানে লিখে দিয়েছি, ধরি এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু a, অর্থাৎ এতটুকুর সমান আমি a ধরেছি, তাহলে এতটুকুর জায়গায় a বসাতে পারি। যেখানে ছিল এইটা, এখানে তো এইটা বসার কথা ছিল, তাই না? এটার বদলে আমি a লিখেছি কেন? কারণ এটা সমান a ধরেছি। এটার বদলে আমি a লিখেছি কেন? এটা সমান a ধরেছি, এই জন্য সেটা আমি নিচে লিখে দিয়েছি, ধরি এটা সমান a, এই জন্য এইটার জায়গায় a লিখেছি। এই যে এইটার জায়গায় এখানে এক্স স্কোয়ার প্লাস 3x হতো, এ লিখে দিয়েছি। এখন এই লাইনটা, নিচের লাইনটাকে আমরা পরের পেজে উপরে নিয়ে যাব। এই যে পরের পেজে উপরে নিয়ে আসলাম সে আগের পেজের নিচের লাইনটাকে। এখন আমরা করব, তো এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা হচ্ছে গুণ, অর্থাৎ এর সাথে a প্লাস 2 এর গুণ, ব্র্যাকেট মানে গুণ বোঝায়। এখন a দিয়ে একে গুণ করব, a দিয়ে একে গুণ করলে হয় a স্কোয়ার, এ দিয়ে কে গুণ করলে কি হয় a স্কোয়ার, আর a দিয়ে 2 কে গুণ করলে হয় 2a, আর প্লাস 1 এর 1 থেকে যাবে, a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এটা আমরা পেলাম। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, a স্কোয়ার ঠিকই থাকবে, এই যে 2a এটাকে 2a কিন্তু পাশাপাশি রয়েছে, মানে চাপানো রয়েছে, পাশাপাশি রয়েছে, এটাও গুণের একটি রূপ। গুণের 5টি রূপের মধ্যে এটাও একটি রূপ, যে 2a গুণ অবস্থায় রয়েছে। 2a কিন্তু এই যে মাঝখানে কোনো চিহ্ন নেই, 2 এর মাঝখানে কোনো চিহ্ন নেই, এর মানে হচ্ছে 2a গুণ অবস্থায় রয়েছে। এখন 2a কে আমরা ভাঙতে পারি এভাবে, 2.a.1, এই ডটের মানে কি? এই ডটের মানে দশমিক না, এই ডট, এটার মানে হচ্ছে গুণ। ডট ও গুণ বোঝায়, পাশাপাশি থাকলে সেটাও গুণ বোঝায়, ব্র্যাকেট থাকলেও গুণ বোঝায়, তারপর পাওয়ার থাকলে গুণ, আর গুণ চিহ্ন থাকলে তো গুণ বোঝাই। তো 2a কে আমরা এইভাবে কেন লিখলাম এখন আমরা দেখব। কেন আমরা এইভাবে লিখলাম? এই যে 2.a.1 এটা লিখলাম, এর দ্বারা এটার মানের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ গুণ বোঝায়। তো যেমন 2 দ্বারা একে গুণ করলে হয় 2 আর 2a দিয়ে 1 কে গুণ করলে 2a হয়, তার মানে এটাকে গুণ করলে আবার 2a ফিরে পাওয়া যায়, এটাকে গুণ করলে আবার 2a ফিরে পাওয়া যায়। তাহলে এখন এটা যে আমরা লিখলাম, অর্থাৎ এটার মানের কোনো পরিবর্তন হয়নি, আমরা লিখলাম একটা 1 গুণ অবস্থায় দেওয়া যায়, দিলেও মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। আর এই যে 1টা, 1-এর উপর স্কোয়ার নিজে থেকে দিলাম, কেন দিলাম? 1-এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, 1-এর উপরে যা দেব এই 1ই হবে, 1-এর উপর যেটাই দেব 1ই হবে। কিন্তু স্কোয়ার কেন দিলাম, মানে 2 পাওয়ারটা 2 কেন লিখলাম? এটা আমাদের এখন কাজে লাগবে, এই জন্য আমাদের যেটা মনে চায় সেটা আমরা ওই পাওয়ারে দিতে পারবো, 1-এর ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা আমরা দিতে পারবো। এখন 1-এর উপর স্কোয়ার কেন দিয়েছি সেটা আমরা এখন দেখব। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের মতো হয়েছে। এখন আমরা দেখি, এই যে এই সূত্রটি আমরা জানি, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। বন্ধুরা এখানে দেখি, এই যে 2ab এটা কি অবস্থায় রয়েছে? এটা হচ্ছে পাশাপাশি রয়েছে বা চাপানো অবস্থায় রয়েছে, মানে গুণ অবস্থায় রয়েছে। 2ab 3টা গুণ অবস্থায় রয়েছে, এই জন্য এটা যেমন গুণ অবস্থায়, এই যে ডট থাকলেও গুণ অবস্থা, ডট থাকলেও গুণ অবস্থা, হ্যাঁ, পাশাপাশি থাকলেও গুণ অবস্থা। তো আমরা এটাকে প্রশ্ন মনে করি, এটা হচ্ছে প্রশ্ন বন্ধুরা, a প্লাস b হোল স্কোয়ার হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে উত্তর। আমি যদি আপনাদেরকে বলি প্রশ্ন আছে, প্রশ্ন a প্লাস b হোল স্কোয়ার আছে, আপনারা কি লিখবেন? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা লিখবেন। প্রশ্ন থাকলে উত্তর লিখবেন। কিন্তু যদি উত্তর থাকে, অর্থাৎ প্রশ্ন নেই উত্তর আছে, যেমন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার উত্তর আছে এখানে,
তাহলে আপনারা কি লিখবেন? উত্তর যদি দেওয়া থাকে, প্রশ্ন না থাকে, শুধু উত্তর দেওয়া আছে, তাহলে সেটার প্রশ্ন লিখবেন। উত্তর থাকলে অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার রয়েছে, তাহলে কি লিখবেন? a প্লাস b হোল স্কয়ার লিখবেন। আর যদি a প্লাস b হোল স্কয়ার থাকে অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকে, উত্তর লিখবেন। এই যেটা আমরা সেটাই এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের মতো হয়েছে, অর্থাৎ a এর জায়গায় তো a রয়েছে এবং b এর জায়গায় 1 রয়েছে। a এর জায়গায় তো a রয়েছে আর b এর যে জায়গাটা সূত্রের মধ্যে যে b এর যে জায়গাটা রয়েছে, b এর জায়গায় এখানে 1 রয়েছে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের মতো, অর্থাৎ এই অংশটা কিন্তু a প্লাস b হোল স্কয়ার সূত্রের মতো অনেকটা মিলেছে, তাই না? a স্কয়ার প্লাস 2ab হতো এখানে b না হয়ে 1 হয়েছে, এখানে b হতো b না হয়ে 1 হয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখি এটা হচ্ছে একটি উত্তর অবস্থায় রয়েছে, উত্তর অবস্থায়। তাহলে এটা যদি উত্তর অবস্থায় থাকে, এটার প্রশ্ন কি হবে? এই অংশটার প্রশ্ন কি হবে? এই অংশটার প্রশ্ন হবে এইটা a প্লাস 1 হোল স্কয়ার, a প্লাস 1 হোল স্কয়ার। যদি এটা থাকতো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার প্রশ্ন আমরা লিখতাম কি? a প্লাস b হোল স্কয়ার। এটা তো উত্তর, তাই না? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যদি এটা থাকতো লিখতাম a প্লাস b হোল স্কয়ার। তো এখানে তো অন্যটা রয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে তো b নেই, 1 রয়েছে। এটা একটি উত্তর অবস্থা, তো এইটার জায়গায় হবে এটা a প্লাস 1 হোল স্কয়ার, অর্থাৎ এখানে তো b তো নেই, এখানে 1 রয়েছে, তো এখানে 1 হবে। আশা করি এই অংশটি বুঝতে সমস্যা হবে না। তাহলে এখন আমরা a প্লাস 1 হোল স্কয়ার আমরা পেলাম। এখন a এর জায়গায় আমরা মানটা বসায় দেবো, a এর জায়গায় মানটা বসাবো। এই যে আমরা যে মানটা ধরেছিলাম আগে x স্কয়ার প্লাস 3x ইকুয়াল টু a, সেই মানটা বসিয়ে দেবো, অর্থাৎ a সমান, অর্থাৎ a এর জায়গাটা এটা, তাই না? এখানে আমরা x স্কয়ার প্লাস 3xটা এই জায়গাতে বসিয়ে দিলাম প্লাস 1, তারপর এই যে হোল স্কয়ার ঠিকই থাকলো। বন্ধুরা এখন কি পেলাম? আমরা একটা কিছুর উপরে আমরা এই যে হোল স্কোয়ার পেলাম, মানে বাইরে যে স্কোয়ারটা সেটা পেলাম স্কোয়ার। যদি কোনো কিছুর উপর আমরা স্কোয়ার পাই, এটা মনে রাখবেন, সেটা হবে পূর্ণবর্গ সংখ্যা। যেমন আমরা যদি 2 এর উপর স্কোয়ার পাই, 2 এর উপর স্কোয়ার মানে কি 4 হয়, 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। 3 এর উপর যদি স্কোয়ার পাই, 3 এর উপর স্কোয়ার, তাহলে কি হবে? 9 হবে, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। যদি 4 এর উপর স্কোয়ার থাকে তাহলে হবে 16, মানে 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। 5 এর উপর স্কোয়ার দিলে হয় 25, 25 মানে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ কোনো কিছুর উপর যদি স্কোয়ার থাকে, ওইটার যে মান পাওয়া যায় সেটা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু আমরা এখানে এটার উপরে একটি স্কোয়ার পেয়েছি, এই যে বাইরের স্কোয়ারটা পেয়েছি, এটা একটি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ এই যে এক্স এর জায়গায় যদি সত্যিকারের কোনো অঙ্ক বসিয়ে আমরা হিসেব করি, তাহলে সেটার উপর যদি আমরা স্কোয়ার দেই, যে সংখ্যাটি পাবো সেটা হবে পূর্ণবর্গ সংখ্যা, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও সকলের আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।